সোমবার বিকেল 5:30 নাগাদ পাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে সাঁওতালডি 1 নম্বর গেটে একটি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। আগামী 10ই মার্চ বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে জনগর্জন সভা ব্রিগেড চলো কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সেই ব্রিগেড চলো কর্মসূচির সমর্থনে এই মিছিল করা হয়। এদিন প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টিপাতকে উপেক্ষা করে কাঁকিবাজার হরিমন্দির থেকে সাঁওতালডি 1 নম্বর গেট পর্যন্ত মিছিল করে পথসভা করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার, পাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রিজওয়ান আহমেদ, পাড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি শেখ হাসিবুর রহমান, জেলা পরিষদের সদস্য নুরুন নাহার, মহিলা নেত্রী সীমা বাউরি, সন্তোষী সিং, বরিষ্ঠ নেতা রামলাল মাহাতো, দেউলি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অশ্বিনী মাহাতো সহ পাড়া ব্লকের বিভিন্ন অঞ্চলের নেতৃত্ব ও কর্মীরা। মিছিলে কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সেই নির্বাচনে ভালো কে খারাপ কে ভালো তার বিচার করবেন। এই যে 100 দিনের কাজের টাকা যে মোদী সরকার আটকে রেখে দিয়েছে সেই টাকাকে 10ই মার্চ সেই মিছিলের নাম হয়েছে জনগর্জন সভা। সেই জনগর্জন সভায় আমরা প্রত্যেকটি গরিব মানুষ এবং আমাদের পশ্চিমবাংলার নাগরিককে সেখানে যোগদান দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সামনে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি সরকার মাঠে নেমে পড়েছে। কিন্তু আমাদের মামাটি মানুষের সরকার, আমরা 12 মাস মানুষের সঙ্গে আছি, মানুষের পাশে আছি। আমরা উন্নয়নকে ভরসা করে চলি। আমাদের সরকার উন্নয়নের সরকার, কর্মের সরকার। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমাদের সরকার কর্ম নিয়ে রাজনীতি করে। কান খুলে শুনুন, বিজেপি বছরে 5 কোটি টাকা পায় উন্নয়ন খাতে। জ্যোতির্ময় সিং মাহাতো এই দেউলি অঞ্চলে একটার নাম বলুন যে আপনি 1 কোটি টাকা, 5 লাখ টাকা, 1 লাখ টাকা, 50,000 টাকা খরচা করেছেন। যদি করেছেন কোনখানে করেছেন? যদি সত্যি হয় আমি মাথা নাড়া করব, টিএমসি ছাড়িয়ে দিব। সবাই জানেন দিদি কি কি প্রকল্প দিয়েছে আর কি কি উন্নয়ন করেছে। তাই ধর্মের নামে ভোট নয়, কর্মের নামে ভোট হবে। আমাদের 10 তারিখে দিদির যে ব্রিগেডে জনগর্জনের সভা আছে, আমরা সেই দিন কিন্তু প্রমাণ করব এই দেউলি থেকে, আমরা প্রমাণ করব পুরুলিয়া থেকে, আমরা কিভাবে এখান থেকে লোক যেতে হয় দিদির ডাকে। দিদি ডাকলে আমরা কিভাবে সারা দিই, পশ্চিমবাংলার মানুষ কিভাবে সারা দেয় তা আমরা প্রমাণ করে দেব। আগামী দিনে তারা লাল গেরুয়া পরে, গলায় লাল গামছা পরে আপনারা বাড়ি বাড়ি যাবেন। কারণ আপনারা 5 বছর বাংলার মানুষের কোনো কাজ করেননি। বাংলার মানুষের কাছ থেকে ঠকিয়ে ভোট নিয়েছেন। বাংলার মানুষ আপনাকে ভোট দিয়েছে, আপনি লোকসভায় গেছেন, আবার নতুন ভাবে আপনি ক্যান্ডিডেট হয়েছেন। তার জন্য আপনাকে ধন্যবাদটা জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। কাকে বললাম আপনারা জানেন? যিনি এমপি, যিনি আপনার 2019 সালে এই এলাকা থেকে আপনি জিতেছিলেন, পার্লামেন্টে গেছিলেন। আজ পর্যন্ত বুকে হাত দিয়ে বলুন, পার্লামেন্টে পুরুলিয়া জেলার কথা একটি বারো কি পার্লামেন্টে তুলেছেন যে পুরুলিয়া জেলার উন্নতি হোক, পাড়া ব্লকের উন্নতি হোক, দেউলি অঞ্চলের উন্নতি হোক? আপনি একটাও করেননি, শুধু